ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। দেখতে পাচ্ছ আজ আমরা বেরিয়েছি শাহপুর থেকে ঝাড়খণ্ডে মতিঝর্ণা। তো আমাদের বাইকের ফার্স্ট ট্রিপ এটা। তো আমাদের সঙ্গে সঙ্গে দেখতে থাকো বাবা চার্লি ব্লগে, সকলকে স্বাগত। চলো বন্ধুরা, আপনাদের সামনে এখন বাদলদা বললো আমরা তো ঘুরতে যাচ্ছি, আমরা খুব এক্সাইটেড। তার জন্য সঙ্গে আছে আমাদের কালু, আর আমাদের এইখান থেকে রাস্তা চালু। ফারাক্কা ক্যানেলে ফারাক্কার কোনো প্রজেক্টের ভিডিও করা যায় না, তবু আমরা এই ক্যানেলটা ভিডিও করলাম। আর খুব সুন্দর করেছি, কারণ এসব দেখলে মন লাগাবে। যেহেতু আমরা ফারাক্কা দিয়ে যাচ্ছি, তা আমরা যাব ফেরিঘাট দিয়ে। আর এইটাই হচ্ছে সেই ফেরিঘাট যেখানে পয়সা লাগে না, ফ্রি পার করতে পারবে। আমরা উদুয়া দিয়ে এসেছি মতিঝর্ণা, তাই হাইওয়ের কাজ চলছে, বাইপাস হচ্ছে। বাইপাসে প্রচুর ধুলো উঠছে, তাই বাইপাসের ভিডিও আমরা মতিঝর্ণায় ঘুরে আছি হচ্ছে। আর দেখতে পাচ্ছে এটা হচ্ছে কোনো পাবলিক স্কুলের স্টুডেন্ট, এরা পুরো স্কুল এসেছে। আর আমরাও এসে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ মতিঝর্ণা। আমার বাইকটা এখানে পার্কিং করবো। হ্যাঁ, উপরে ফাইনালি বাইকটা পার্ক করে টিকিট কাউন্টারে টিকিট নিয়ে আমরাও ঢুকে পড়লাম মতিঝর্ণা মেন গেট। এটা আমি আমার লাইফে প্রথম এলাম এই মতিঝর্ণা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশ, মতিঝর্ণার প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। এটা একবারে পাহাড়ি জায়গা, অনেকেই আছে, এসে স্নানও করতে পারবে। তো দেখি আমরা সেখানে স্নান করা যায় কিনা। আমরা মতিঝর্ণা আসতে গেছিলাম বাইক নিয়ে, বাইকের আমাদের প্রথম রাইড। আর দেখছো আমরা মতিঝর্ণা পৌঁছে গেছি। আর মানে প্রচুর পরিশ্রম হয়ে গেছে, হাঁটতে পারছি না, অনেক উঁচু সিঁড়ি দিয়ে হাঁটছি, সিঁড়িও নেই। আর আজকে আমাদের কালু পিছনে এই বিহারের এই স্কুলের বাচ্চারা এসেছে, ভেবেছিলাম স্নান করবো, মনে হয় স্নান করা আর হবে না। দেখতে পাচ্ছ এই যে দেখো ঝর্ণার জল পড়ছে, এটাই হচ্ছে মতিঝর্ণা। ঝর্ণার জলটা খুবই কম পড়ছে, যেহেতু এটা শীতের টাইম, আমরা শীতের টাইমে এসেছি ফেব্রুয়ারি শেষের দিকে। তা এইখানে যদি বর্ষার সময় আসা যায়, তাহলে ঝর্ণার ফ্লোটা খুব সুন্দর দেখতে হবে তোমরা। তো ফাইনালি আমরা এই মতিধাম মন্দিরে প্রবেশ করব আর দেখব সেখানে কি আছে। চলো দেখা যাক। খুব সুন্দর একটা জায়গা, গুহার ভেতর শিব মন্দির, একজন পুরোহিত বসে আছেন মন্দিরের ভেতরে, এখানে সিঁদুরের টিপ পড়াচ্ছে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ, আসলে এখানে ভালো লাগবে। এই যে মন্দির, পাহাড়, ঝর্ণা সব মিলিয়ে একটা খুব সুন্দর পরিবেশ। তারপরে এই ঝর্ণার জলে স্নান করতে পারবে,
এখানে যা দেখলাম ডাইরেক্ট ঝর্ণার জলে স্নান করতে পারবে। ঝর্ণার জলটা যেখানে স্টক হচ্ছে সেই পুকুরে অনেকে স্নান করছে, আর তাদের স্নান করা দেখে আমরাও নেমে পড়লাম স্নান করার জন্য। তো আমরা স্নান করার ভিডিওটা দেখালাম না। স্নান করার পর ড্রেস চেঞ্জ করে সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। চলো ऐसा ठीक लगेगा बाबू? यहाँ से वहाँ तक, वहाँ दूर तक यूँ चुटकी बजाकर टक से चढ़ जाऊंगा। पुष्पा झुकेगा नहीं, उठ जाएगा। जैसे कि आप जानते हैं ना, বাংলায় বলতে হবে। আপনারা জানেন যে আমরা মতিঝর্ণা এসেছিলাম, সেই ট্রিপটা আমরা মতিঝর্ণা থেকে এখন ফেরত যাবো বাড়ি। এখন গিয়ে আমরা শিবগাতি যাবো, বিন্দুবাসী পাহাড়ে যাবো, আর সেইখান থেকে আজ রাত 9টা হলেও বাড়ি যাবো। ট্রিপটা এখানে শেষ করছি না, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বাবা চার্লি ব্লগ।